আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তবে আজকের ভিডিওটি অনেকটাই স্পেশাল, কারণ আমি বাসায় বসে কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করি নকশিকাঁথা সেলাই করে, সেটা আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কিছু আমার কাজকর্মের কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই পোলা চাউলগুলো আমি কন্টেনারে ভরে রাখছিলাম। তো কিছু দিন থেকে দেখা নাই, তারপরে দেখছি হঠাৎ করে যে ছোট ছোট পোকা হয়ে গেছে। আসলে পলিতে ভরে কন্টেনারে রাখলে হতো না, তারপরেও আমি দেখেছি, তারপর আমি রোদরে দিয়েছিলাম, তো পোকাগুলো অনেকটা বের হয়ে গেছে, তবে হালকা আছে। তো সেগুলোকে একটু ঝাড়া দিলে বের হয়ে যাবে। তো ছোট ছোট অনেকটাই পোকাগুলো জিন্দা হয়ে আছে, তারপরেও বের হয়ে যাচ্ছে। তো কন্টেনারে রাখার পরও সেগুলো হয়েছে। তো আমি সেগুলোকে পরিষ্কার করে আবার ভালোভাবে রেখে দিব। আর এই তো কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। তো আমি সেগুলোকে তুলে নিব এখন। আর আজকে ওয়েদারটা এখন তো বর্ষাকাল, তারপরে বৃষ্টি, একটু পরপর বৃষ্টি, তারপরেও বৃষ্টির ফাঁকে ফাঁকে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো রুমটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, কারণ এলোমেলো হয়েছিল অনেকটাই। আর এর মধ্যে আকাশটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর, কি নীল হয়ে আছে, মেঘলা মেঘলা ভাব। কারণ কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে, আকাশটা অনেক অন্ধকার হয়ে গেছে। আর এখন যেহেতু বিকেল, তো সেহেতু বৃষ্টি আসবে। আর প্রতিদিনই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তবে আকাশটা আজকে এতটা আমাকে ভালো লাগছে, কি বলবো, দেখেন কি সুন্দর হয়ে আছে। আসলে বৃষ্টির ওয়েদারটা দেখলে আসলে মন জুড়ে যায়। আর ঝিরি ঝিরি বাতাস হচ্ছে, এই যে সজনে গাছগুলো পাতাগুলো ঝিরি ঝিরিভাবে দোল খাচ্ছে, আসলে অনেক সুন্দর লাগছে। মেঘলা আকাশ, মেঘলা দিন। তো আমি এই কাঁথাটা সেলাই করলাম, সম্পূর্ণ হলো, কারণ আমি ঘরে বসে বসে আমার সংসার সামলিয়ে, আমার ছেলেকে সামলিয়ে, রান্নাবান্না সেরে আমি ইউটিউবিং করে আমি যে সময়টুকু পাই সে সময়টুকুতে আমি এই কাঁথাগুলো সেলাই করি। কারণ আমাদের দিকে প্রায় সবাই বসে থাকে না, সবাই এই কাঁথাগুলো সেলাই করে। আসলে মেয়েদের তো একটা আলাদা হাত খরচ আছে, তারপরও এখান থেকে আমার সংসারের কোনো কিছু টুকিটাকি জিনিস আমার শখ পূরণ হয়। তারপর কিছু জমা থাকে, মেয়েরা তো এমনি টাকা জমাতে ভালোবাসে, পছন্দ করে। তো আমি কাঁথা সেলাই করে আমি অনেকগুলো জিনিস করেছি, আমার শোকেসে যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো করেছি। কারণ এ কাঁথাগুলো মাসে যারা পারে 2টা 3টা করে করতে পারে, কিন্তু আমি যেটুকু পারি মাসে 2টা করতে পারি। তো সেখানে যদি 1000-1200 টাকা হয়, সেটা আমার কাছে অনেক। কারণ আমার হাজব্যান্ড চাকরি করে, সে আমাকে খরচ দেয়, তারপরও আমার আলাদা একটা এক্সট্রা ইনকাম হয়, আমার অনেক ভালো লাগে। আর যখন টাকাটা হাতে পাই অনেক মজা লাগে। আর প্রতিটা মেয়ে তো আলাদা একটা এক্সট্রা ইনকাম হলে তো অন্যরকম একটা ফিল হয়। তো এটা নিজ দিক। তো কাঁথাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এগুলো বাসার ইউজ করার জন্য অনেক সব বানায়, আমিও বানালছি। তবে আমার আম্মু আমাকে অনেকগুলো কাঁথা বানিয়ে দিয়েছিল। আর এগুলো তো যারা এগুলোর বিজনেস করে তারা এগুলো আমাদেরকে দেয়, তখন আমরা বানিয়ে দিই, তারপর তারা সেখানে পৌঁছে দেয়। তো এখানে এই কাঁথাগুলো নাকি হয়তো ঢাকার দিকে ওরা সেল করে দেয়, তো আমাদের কাছে এখানে বানিয়ে নেয়। মাত্র ওপরে একটা নিচে একটা, 2টা কাঁথা, মোটা না, একদম নরম, তারপরেও করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো কাঁথাটা আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি ভাঁজ করে রেখেছি, কারণ যার কাঁথা তাকে আমি দিয়ে দিব, আর আমাকে টাকাটা সাথে সাথে দিয়ে দিবে। তো আমার মতো যারা বাসায় বসে থাকেন, সারাদিন সময় কাটে না, বোরিং লাগে একা একাই, আসলে ফোন না চেপে আমার মতো কাঁথা সেলাই করবেন, ইনকাম করবে, অনেকটাই আপনার আর্থিক সহায়তা হবে, আপনার ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।